এলাম, সই করেন। লন মামা, একটু দেখি মামা। 30,000 টাকা? একজন সঙ্গীত পরিচালকের পারিশ্রমিক মাত্র 30,000? আমি তো জানতাম ফিল্মের একজন সঙ্গীত পরিচালকের পারিশ্রমিক নিম্নে 1 লাখ। আরে মিয়া, ওই দিন তো শেষ। কিছুদিন আগেও কোটি টাকার উপরে ছবি হইতো, তখন পাইতো। আর এখন তো ছবি বানাই আমরা 30 লাখ টাকায়। সারা দুনিয়ায় সবকিছুর দাম বাড়তাছে, বাংলাদেশে এই একমাত্র ব্যবসা যেখানে দাম কমতাছে কমতাছে কমতাছে। টাকাটাই বড় কথা নয়, সৃষ্টিটাই বড়। ঝন্টু, তুমি গানটা এবং গানের কথাগুলো ভালো করে বুঝে নিও। আমার একটু তাড়া আছে, একটু টিভিতে যাব। কিন্তু আপনি একবার না শুনলে? আপনি কোনো চিন্তা করবেন না, ও শুনলেই হবে। ও খুব ভালো বোঝে এবং ভালো গান করে। কোন কি সব ট্যালেন্ট, চিন্তা করবেন না। আচ্ছা যা। এটা কি করতে যাচ্ছেন প্রযোজক সাহেব? উনি তো বিরাট বড় ওস্তাদ যে। আচ্ছা ডাইরেক্টর সাহেব, আপনি বলেন, উনি কি আপনাকে এই টেনা চিড়া গান করবে নাকি? আরে এত বড় ওস্তাদ, আপনারা তারে কোথায় নামাচ্ছেন যে? এই মিয়া, এত পেঁচাল পারোকে, পেঁচাল পারোকে, চুপ থাকো বল। তোমারে তো এই সমস্ত গান দিয়ে হিট মিউজিক ডাইরেক্টর বানাইছি। চুপ থাকো, ওস্তাদ জিও পারবো। এই রতন, ছাম্মচ্ছন্দ গানটা লাগা। ঠিক আছে স্যার, লাগাইতাছি। আরে মিয়া, গানের কথাগুলো এইখান থেকে গেল মতো। আরে সাহেব, আসলে আমাকে কোনো মিউজিক ডাইরেক্টর লাগে না, গানই করি না, মিউজিক ডাইরেক্টর দিয়ে কি হইব? শুনেন, ক্যাসেট ওলার তো আমাকে পিছিয়ে ঘুরে। অগো ক্যাসেটের গান আমাকে ছবিতে লাগাইলে উল্টা আমাকে টাকা দেয়। 2-1 টাকার শর্ট পড়লে আমাকে পুরান ছবির গানে নতুন করে লাগাই দেয়। জন্টু সাহেব বলেন। সুরটা ঠিক থাকবো, খালি কথাগুলো বদলাইতে হইব। ওস্তাদ যেটা বুঝাই কইবেন। জি আচ্ছা। এগুলো কি সব আপনার ছবি? আমারই ছবি। ওই যে হ্যারাই তো বানাইছে। জিগান ডাক্তার সাহেব, এই সমস্ত ছবির শুটিং কি আপনারা করেছেন? লজ্জা লাগেনি? লজ্জা তো লেগেছে, কিন্তু কি করব, পরিস্থিতি বাধ্য করেছে। আচ্ছা, এই সমস্ত অশ্লীল দৃশ্য সেন্সরে অ্যালাউ করে? আরে মিয়া, এই সমস্ত সেন্সারে জমা দেয় নাকি? কাইটায় রাইখায় দেই। এর নাম হলো কাট পিস। সেন্সার বোর্ডের আমার জানেই না। আর ও জন্টু, এইসব কাট পিসে আরো গরম করার জন্য না ইংরেজি ছবির ওইসব পিস লাগায় যে লাগায়, বুঝলে না? না স্যার, পোস্টার প্রিন্ট তো সবই পাইছি, কিন্তু ওইটা তো দিতেছে না। কত টাকা দিচ্ছেন? 15,000। এর লেগেই তো। ওইটার লেগে আরো 15,000 টাকা দেন, তারপর ওইটা লয়ে যান। আচ্ছা স্যার, নেন টাকা। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এটা দিয়ে দে। আচ্ছা স্যার। পিন ভালো তো? জন্টু, ওই যে আসল মালটা দিচ্ছে না, 15,000 টাকা দিয়ে না লাখখানিক টাকা কামাবে যে। আসি। আচ্ছা প্রযোজক সাহেব, ওগুলো যে হলে চলে, প্রশাসন বাধা দেয় না? আরে কই কি, সব টাকার খেলা। এসব করতে আপনার বিবেকে বাধে না? আরে মিয়া, বিবেক দিয়ে কি পানি খামো? নিজে বাঁচলে বাপের নাম। করতাম দোলাই খালে লোহা লক্করের ব্যবসা, কখন করি মায়ের লোকে গত লয়ে কারবার। মুনাফা যেখানে আমরা ওইখানে। আজকাল তো আলু, পটল, মাছালা, কষাই, এমনকি বিভিন্ন অফিসের পিয়নরা পর্যন্ত এই ব্যবসা শুরু করে দিচ্ছে। এই যে 3টা টেলিফোন দেখতে রয়েছেন, এইটা হইলো আমার দোলাই খালের লোহা লক্করের লেগা, আর এইটা হলো ফিল্ম অফিসের লেগা, আর এইটা হইতেছে যে আমার জাদুর বাক্স। এই দুইটাতে ব্যবসা লস করলো, মাগার এইটাতে লস নাই। এইটাতে টাকা আইতাছে আইতাছে আইতাছে। মানে? বুঝলেন না, রাতের বেলা যে সমস্ত রাতকারানি ঘুইরা বেড়ায়। রাতকারানি মানে? ওই যে সাহেবরা 200 টাকায় লইয়া যায়, তাগো নিয়ে আইসা পা থেকে মাথা পর্যন্ত ডেকোরেশন কইরা বিভিন্ন অ্যাক্টিং, যেমন ডান্স, ফাইট, মেকআপ, গেট আপ কইরা
4-5টা ছবিতে সুযোগ দিয়া দর্শকের কাছে পরিচিত করি, তখনই বড় বড় সাহেবরা 200 টাকার জায়গায় 20,000 টাকায় লয়ে যায়। ওইখানে আমি অবশ্য 60% কমিশন পাই। ছি 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 ছি। আর জন্টু মুখ বাইট খাইলা খেন, এটা তো আসল ব্যবসা যে। এই মিয়া, তুমি আবার ফুসুর ফুসুর করো কেলা? শোনো, এরাই আবার সাংস্কৃতিক প্রতিনিধি হইয়া বিদেশ যাইতে রয়েছে, নাম যশ কামাইতে রয়েছে। তারপর এরাই আবার বাংলাদেশের নাম করা টাকা লাগো মনোরঞ্জনের লেগে সেবা কইরা লাখ লাখ টাকা কামাইতে রয়েছে। ওইখানে আমি 60% কমিশন পাই। আরে মিয়া, এইটা তো আমার জাদুর বাচ্চা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নতুন ছবির নায়িকা সরসী ফুলবানুর নাম ভূমিকা। আবার কোনো সেকেন্ড হিরোইন নেই তো? হ্যাঁ সেকেন্ড হিরোইন থাকলে কিন্তু আমি অ্যাক্টিং করব না। হ্যাঁ, আর আমার লিপে কিন্তু 6টা গান থাকতে হবে। 6টা না 10টা গানই থাকবো ডার্লিং। মানে শুধু গানই থাকবে, আমি বুঝি নাচবো না? 10টা গান থাকলে পাবলিক বোর হতে পারে, ছবি ফ্লপও হতে পারে। অমন অলক্ষণে কথা বলবেন না পরিচালক সাহেব। এই চাঁদনির উদযাপন কি মরে গেছে যে আপনাদের ছবি ফ্লপ হবে? এমন ধমক দেখাবো না, হলে দর্শক গড়াগড়ি খাবে। এখনো আমার হাতে 22টা ছবি, শিডিউলে দিতে পারছি না। চাঁদনি ঠিকই কইছে, গান কিন্তু 10টাই থাকবে। 100বার থাকবো। চলি ভাইয়া, বাই বাই। বাই 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 বাই। উনি ষোড়শী ছিলেন 20 বছর আগে। উনি নাচবেনও? হ্যাঁ, আরে বাবা, হিরোইন গো চটাইতে নাই। পাবলিক এখনো আরে সরসী হিসাবে দেখে কিনা। যাই কোন ডাইরেক্টর সাহেব, মাগের চাহিদা আছে। 2 নম্বর সিন মানে গরম গরম বেশট 43 43 43 43 মানে? বুঝলে না যে, মানে বয়স 43 যে, কোমর 43 যে, ইপ 43 যে, বুক 43 যে। শুরু করেন দেখি। এই যে ম্যাও ম্যাও জার্মানি প্যান, এটা কোনো গান হলো? ধরেন। শোনেন মিয়া, গানের কথাগুলো এক হল মালিকের লেখা। তার এই লেখা গানটা ছবিতে লাগাইলে ওই আমার 2 লাখ টাকা অ্যাডভান্স দিব। যাতা কথা না? তাহলে যান, সেক্ষেত্রে গানের সুরটাও কোনো হলের দারোয়ানকে দিয়ে করে নেবেন, ওটাই ভালো হবে। কি? এই মিয়া, ভালো করে ভাইবা দেখেন, শুরুতেই চান্সটা মিস করেন না। তাই বলে কোনো আদর্শ থাকবে না? আদর্শ? আদর্শ একদিন আমারও ছিল। এই আদর্শ নিয়ে ছবি বানাতে গিয়ে 6খানা ছবি ফ্লপ করেছে। পায়ের তলায় মাটি ছিল না আমার। বউ বাচ্চাদের নিয়ে পথে বসেছিলাম। প্রযোজকদের দ্বারে দ্বারে কত ঘুরেছি, কেউ ফিরেও তাকায়নি। বাধ্য হয়ে আজ বাঁচার জন্য প্রযোজকদের কথা মতোই ছবি বানাচ্ছি।